প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিলেন। একই সাথে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মানি লন্ডারিং আইনে 2023 সালের 30 মে এই মামলাটি দায়ের করে দুদক। 2024 সালের 12 জুন ওই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। মোট 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এই অভিযোগ গঠন ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে ডক্টর ইউনূস সহ 7 জন হাইকোর্টে আবেদন করেন। আবেদনের ওপর গত বছরের 11 জুলাই শুনানি শেষ হয়। এরপর 24 জুলাই আবেদন খারিজ করে হাইকোর্ট। পরবর্তীতে আবার আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।